আমরা এখন দেখব মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্ন। এই প্রশ্নে বলা আছে যে লিমন গুগল থেকে নিম্নের তথ্যসমূহ পেল, তথ্যসমূহ ব্যবহার করে নিম্নরূপ দুটি লেখচিত্র অঙ্কন করে। দেওয়া আছে পৃথিবীর ভর এত কেজি, পৃথিবীর ব্যাসার্ধ এত মিটার এবং মহাকর্ষীয় ধ্রুবক এত। তো এখানে দুইটা লেখচিত্র দেওয়া আছে। লেখচিত্র 1 এ বলা আছে যে ভূপৃষ্ঠ হতে পৃথিবীর কেন্দ্রের দিকে এইচ দূরত্ব ও এইচ দূরত্বে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জিএইচ। আর লেখচিত্র 2 এ বলা আছে ভূপৃষ্ঠ হতে উপরের দিকে এইচ দূরত্ব ও এইচ দূরত্বে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জিএইচ। একটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে ভূপৃষ্ঠ থেকে, আর একটা হচ্ছে পৃথিবীর বাইরের দিকে, মানে পৃথিবীর উপরের দিকে ভূপৃষ্ঠ হতে। তো গ নম্বরে কি বলা আছে? গ নম্বরে বলা আছে ডাটাগুলো ব্যবহার করে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি এর মান নির্ণয় করো। তাহলে আমরা ফার্স্টে গ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। তাহলে গ নম্বরে আমাদের কি বলা আছে যে ও পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় করো। তাহলে আমরা গ নম্বর দিয়ে লিখতে পারি যে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি। আমরা জানি যে অভিকর্ষজ ত্বরণ, পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি সমান সমান জি বড় হাতের জি বড় হাতের এম বাই হচ্ছে আর স্কয়ার। এখন এই ডাটাগুলো কিন্তু আমাদের কাছে দেওয়া আছে, আমরা জাস্ট এখান থেকে ডাটাগুলো যদি বসায় দেই, এই যে জি, জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, এর মান হচ্ছে 6.673 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11। তাহলে 6.67 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইনটু এম, এম মানে হচ্ছে ভর 6.0 ইনটু 10 টু দি পাওয়ার 24। আর নিচে দেওয়া আছে কত আর, আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6, এইটার উপর হোল স্কয়ার। মানে এটাকে সমাধান করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে যে, আমরা যদি এখন এই জিনিসটাকে সমাধান করি তাহলে দেখতে পাই যে কি আসে 6.673 ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 11 ইনটু 6.0 ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে 24 ভাগ হচ্ছে 6.4 ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে 6 ফার্স্ট ব্র্যাকেট হোল স্কয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 9.77, আমরা লিখবো কত 9.77 মিটার পার সেকেন্ড স্কয়ার। যেহেতু এটা অভিকর্ষজ ত্বরণ তাহলে একক হচ্ছে 9.77 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে? ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে উদ্দীপকের লেখচিত্র দুটি ভিন্ন হওয়ার কারণ কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। লেখচিত্র 1 আর লেখচিত্র 2, এই দুইটা লেখচিত্র ভিন্ন হওয়ার কারণ কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এটা মূলত ব্যাখ্যামূলক প্রশ্ন। আমি এটা সমাধান করে রেখেছি, আমি এখান থেকে বুঝিয়ে দিচ্ছি যে আসলে ঘটনাটা কি। কিন্তু লেখচিত্র 1 এর ক্ষেত্রে কি বলা ছিল যে ভূপৃষ্ঠ হতে পৃথিবীর কেন্দ্রের দিকে এইচ দূরত্বে এবং ও এইচ দূরত্ব অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জিএইচ। মানে হচ্ছে এইটা আমি এখানে চিত্র আকারে রাখছি, আমি এটা বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সে আমাদের পৃথিবী এবং এই পৃথিবীর এই যে পরিধি, এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ। তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জি, শুধু জি। আর ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরে, অর্থাৎ যতই কেন্দ্রের দিকে যাচ্ছি ততই কোন একটা পজিশনে বা কোন একটা স্থানে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জিএইচ। তাহলে এই দূরত্বটুকু হচ্ছে এইচ, এইটা হচ্ছে পৃথিবীর সেন্টার। আমাদেরকে বলা আছে যে ভূপৃষ্ঠ হতে পৃথিবীর কেন্দ্রের দিকে এইচ দূরত্বে ও এইচ দূরত্ব অভিকর্ষজ ত্বরণ। তাহলে এইচ দূরত্ব অভিকর্ষজ ত্বরণ, তাহলে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে অভিকর্ষজ ত্বরণের আমরা একটা সূত্র জানি। সূত্রটা হচ্ছে যে জিএইচ সমান জি ইনটু 1 মাইনাস এইচ বাই আর। যখন আমরা ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে যাব তখন সেই ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের সূত্রটা কি? সেই ক্ষেত্রে পৃথিবীর কেন্দ্রের দিকে অভিকর্ষজ ত্বরণ জিএইচ সমান সমান নরমাল জি ইনটু 1 মাইনাস এইচ বাই আর। তো এখন জি সমান সমান এই জিটাকে যদি আমি উভয় পাশে ভেঙে দেই তাহলে জি মাইনাস এইচ বাই আর ইনটু হচ্ছে জি। তাহলে এখন এই জিনিসটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এই জিনিসটা থেকে যদি আমরা নরমালি দেখতে পাই তাহলে দেখতে পাচ্ছি যে জি এবং এই যে এই জি এবং জি বাই আর, জি এবং জি বাই আর ধ্রুবক, জি এবং জি বাই আর কি ধ্রুবক। তাই জিএইচ ও এইচ এর গ্রাফ, জিএইচ ও এইচ এর গ্রাফ, জিএইচ বনাম এইচ এর যদি গ্রাফ আঁকাই তাহলে আমরা ঋণাত্মক ঢাল বিশিষ্ট সরল রেখা পাবো। অর্থাৎ এইচ এর মান বাড়লে জিএইচ এর মান সরলরৈখিকভাবে কমবে, এইচ এর মান বাড়লে জিএইচ এর মান সরলরৈখিকভাবে কমবে। এখন এই জিনিসটার যে ঋণাত্মক ঢাল নির্দেশ করে সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা এটা লিখতে পারি যে জিএইচ সমান সমান ওয়াই, জিএইচ সমান কি ওয়াই, আর জি বাই আর সমান এম, জিএইচ সমান ওয়াই, জি বাই আর সমান এম, এইচ সমান এক্স, এইচ সমান কি এক্স, এবং
জি সমান সি, যদি আমরা এই জিনিসগুলো ধরে নিই তাহলে সমীকরণটি দাঁড়াবে হচ্ছে ওয়াই সমান সমান মাইনাস এম এক্স প্লাস সি, মাইনাস এম এক্স, কারণ এই মানগুলো তখন যদি এই সমীকরণে বসায় দিই, আমরা যা ধরে নিলাম সেই মানগুলো যদি আমরা এই সমীকরণে বসাই দিই তাহলে আমরা লিখতে পারবো যে ওয়াই সমান সমান মাইনাস এম এক্স প্লাস সি। এখান থেকে বোঝা যাচ্ছে যে এইটা ঋণাত্মক ঢাল নির্দেশ করে। তাই আমি আবারও বলে দিচ্ছি যে 1 নং এ এই যে সমীকরণ, এই সমীকরণে জি এবং জি বাই আর ধ্রুবক, সুতরাং এইচ আর জি এইচ এর গ্রাফ আঁকালে এখান থেকে দেখা যাবে যে এইচ বাড়লে এই এইচটা যদি বৃদ্ধি পায় তাহলে জি এইচ এর মান সরলরৈখিক ভাবে কমবে। তো আমাদের গ্রাফে যদি আমরা একটু খেয়াল করি যে 1 নম্বর লেখচিত্র কি ছিল, এই দিক ছিল জি এইচ আর এই দিক ছিল এইচ, তাহলে দেখা যাচ্ছে যে যতই আমরা বাম থেকে ডান দিকে যাচ্ছি এইচ এর মান কিন্তু আমাদের বাড়ছে, কিন্তু জি এইচ এর মান কি এই যে ধীরে 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 কিন্তু সরলরৈখিক ভাবে কমছে। এই যে জি এইচ এর মান উপর থেকে নিচের দিকে যদি আমরা ড্র করি তাহলে ফার্স্টে ছিল সর্বোচ্চ উচ্চতা, মানে জি এইচ সবচেয়ে বেশি ছিল, তারপরে আরেকটু কম, তারপরে আরেকটু কম, তারপরে আরেকটু কম, তারপর আরেকটু কম, তারপর আরেকটু কম, কিন্তু এই দিকে কিন্তু এইচ এর মানটা কিন্তু আমাদের বাড়ছে। এই দিকে কে যাচ্ছে এইচ, ধীরে ধীরে এইচ কিন্তু বাড়ছে। যে বাম থেকে ডান দিকে এইচ এর মান কিন্তু ধীরে ধীরে বাড়ছে, কিন্তু জি এইচ এর মান কিন্তু সরলরৈখিক ভাবে কমছে। যে যতই এইচ বাড়ছে জি এইচ এর মান কিন্তু ততই সরলরৈখিক ভাবে কমছে। অর্থাৎ উপর থেকে নিচের দিকে খেয়াল করলে, উপর থেকে নিচের দিকে খেয়াল করলে যে জি এইচ এর মান ধীরে 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 কমছে, কিন্তু বাম থেকে ডান দিকে খেয়াল করলে কি হবে, বাম থেকে ডান দিকে খেয়াল করলে যে এইচ এর মান কিন্তু ধীরে 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 বাড়ছে আর কি। অর্থাৎ এইচ বাড়লে জিএইচ এর মান সরলরৈখিক ভাবে কমবে। এটা হচ্ছে লেখচিত্র 1 এর ক্ষেত্রে। আমরা এখন চলে যাব লেখচিত্র 2 এ। লেখচিত্র 2 এ কি বলা আছে আমরা যদি খেয়াল করি যে লেখচিত্র 2 এ এখানে বলা ছিল যে ভূপৃষ্ঠ হতে উপরের দিকে এইচ দূরত্বে ও এইচ দূরত্বে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জিএইচ। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে এইচ দূরত্বে ও এইচ দূরত্বে অভিকর্ষজ ত্বরণ যদি জিএইচ হয় তাহলে আমরা দেখব যে অ্যাকচুয়ালি এখানে চিত্রটা কেমন হতে পারে, যে এইটা হচ্ছে আমাদের সেই পৃথিবী, আর পৃথিবী এইটা হচ্ছে আমাদের সেই ভূপৃষ্ঠ, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে। তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জি, নরমাল জি, আর ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে অভিকর্ষজ ত্বরণ যদি জিএইচ হয় এবং এই দূরত্বটুকু হচ্ছে এইচ, আর পৃথিবীর কেন্দ্র থেকে এই দূরত্বটুকু হচ্ছে ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্ব, সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে এইচ দূরত্বে অভিকর্ষজ ত্বরণ জিএইচ হলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে জিএইচ সমান সমান জি ইনটু আর বাই আর প্লাস এইচ পুরোটার উপরে হোল স্কয়ার। তাহলে জিএইচ সমান সমান জি আর স্কয়ার বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমি একইভাবে এই জিনিসগুলো এখানে ধরে নিই তাহলে সমীকরণটা হচ্ছে যে জিএইচ সমান সমান যদি ওয়াই, জিএইচ সমান ওয়াই, জি আর স্কয়ার সমান হচ্ছে বি এবং ডি সমান এক্স হলে আমরা এখান থেকে লিখতে পারি ওয়াই সমান বি বাই এক্স স্কয়ার। জিএইচ সমান হচ্ছে ওয়াই, জি আর স্কয়ার সমান বি এবং ডি সমান এক্স হলে আমরা লিখতে পারি ওয়াই সমান সমান কি বি বাই এক্স স্কয়ার। তাহলে এখন এই যে 2 নং সমীকরণ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা আমরা নরমালি ঢাল বের করলাম। আমরা একটু এই সমীকরণ খেয়াল করি যে জিএইচ সমান জি এক্স স্কয়ার বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। তো এই 2 নং হতে দেখা যাচ্ছে যে পৃথিবীর পৃষ্ঠ হতে উপরের দিকে, পৃথিবীর পৃষ্ঠ হতে কোথায় উপরের দিকে, পৃথিবীর কেন্দ্র থেকে মোট দূরত্বের, পৃথিবীর পৃষ্ঠ হতে উপরের দিকে পৃথিবীর কেন্দ্র থেকে মোট দূরত্বের, যে চিত্রে খেয়াল করতে হবে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে পৃথিবীর কেন্দ্র থেকে মোট দূরত্বের, যে টোটাল দূরত্বের অর্থাৎ আর প্লাস এস, টোটাল দূরত্বটা কত, আর প্লাস এস টোটাল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এই যে টোটাল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে যতই এইচ দূরত্বে যাওয়া যায়, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে যতই এইচ দূরত্বে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণ মানে জি এইচ এর মান, অভিকর্ষজ ত্বরণ জি এইচ এইচ এর বর্গের ব্যস্তানুপাতে কমতে থাকে। অর্থাৎ আমি আবারও বলছি পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে যতই এইচ দূরত্বে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণের মান এইচ এর বর্গের ব্যস্তানুপাতে কমতে থাকে। তাহলে এখানে যে লেখচিত্রটা খেয়াল করি 2 নম্বরের ক্ষেত্রে, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো যে আসলে ওই লেখচিত্রটাই দেওয়া আছে কিনা যেটা আমাদের এই সূত্র নির্দেশ করতেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 2 নম্বর লেখচিত্রকে যে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে, পৃথিবীর পৃষ্ঠ থেকে আমরা যতই উপরের দিকে যাব, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে যতই এইচ দূরত্বে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণ এইচ এর বর্গের ব্যস্তানুপাতে কি হবে কমতে থাকে। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে যতই এইচ দূরত্বে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণের মান এইচ এর বর্গের ব্যস্তানুপাতে কমতে থাকে। আমাদের এই যে 2 নম্বর লেখচিত্রটা সেটাই নির্দেশ করে যে অভিকর্ষজ ত্বরণ জিএইচ এর মান এইচ এর বর্গের ব্যস্তানুপাতে কমতে থাকে। এখন আমরা খেয়াল করলাম যে লেখচিত্র 1 এর ক্ষেত্রে জিএইচ এর মান এইচ এর সাথে সরলরৈখিকভাবে কমতে থাকে, কিন্তু উপরের এই জন্য
উপরের লেখচিত্র দুটি ভিন্ন। অর্থাৎ উপরের প্রশ্ন বলা ছিল যে উপরের লেখচিত্র দুটি ভিন্ন হওয়ার কারণ কি? উপরের লেখচিত্র দুটি ভিন্ন হওয়ার কারণ হচ্ছে যে 1 নম্বর লেখচিত্রে আমরা দেখতে পেলাম যে এইচ বাড়লে জেইচ এর মান সরলরৈখিক ভাবে কমে, কিন্তু 2 নম্বর লেখচিত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিকে যত এইচ দূরত্বে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণের মান এইচ এর বর্গের ব্যস্তানুপাতে কমতে থাকে। সুতরাং এই জন্য লেখচিত্র দুটি ভিন্ন। আমি আবারও বলে দিচ্ছি যে যতই আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে আসি সেই ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের মান অর্থাৎ এইচ বাড়লে অভিকর্ষজ ত্বরণের মান সরলরৈখিকভাবে কমে, কিন্তু যখন আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে আমরা উপরের দিকে যাই তো সেক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের মান এইচ এর বর্গের ব্যস্তানুপাতে কমতে থাকে। এখন ভিডিওর স্ক্রিনে যে ভিডিও বা প্লেলিস্ট গুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে। অথবা আপনারা চাইলে এই চ্যানেলের ভিতরে ঢুকে প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন, সেখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডে অনেক গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে।